আপনাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু সিজেপির কর্মী শেষ হবে না। ছাত্ররা আজকের নিট পেপার লিক হওয়ার জন্য মারা গেছে, তাদের সকলকে 1 কোটি টাকা করে জরিমানা দিন আপনারা সরকারের তরফ থেকে, এবং যারা নিট পেপার লিক করেছে তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদের কাছ থেকে 1000 কোটি টাকা করে আপনারা জরিমানা নিন। বিজেপি সরকার বলছে আন্দোলন হতে দেব না, কেউ বলছে হতে দেব। আপনারা কে, কোন হরিদাস পাল? আপনাদের কথা মতো আমরা আন্দোলন করব, আপনাদের কথা মতো আমরা বিক্ষোভ করব। যন্তর মন্তরে আমাদের নিরীহ ভাই বা বোনগুলোকে মারা হচ্ছে, মারছে কে? বিজেপির পাঁচাটা পুলিশ, যাদের কাজ ছিল ওই বাচ্চাগুলোকে প্রোটেস্ট করার। তারা কি করছে? ওই যন্তর মন্তরে থাকা আমার ভাইগুলোকে মারছে, নৃশংসভাবে মারছে। এমনকি যেই ভারতবর্ষের মহিলাদেরকে পুজো করা হয়, মহিলাদেরকে দেবীর সঙ্গে তুলনা করা হয়, সেই ভারতবর্ষের মহিলাগুলোর গায়ে থেকে পোশাক ছিঁড়ে ফেলা হচ্ছে। এটাই কি ভারতবর্ষে বিজেপি সরকারের সংস্কৃতি? তো ভারতবর্ষকে তুলনা করা হতো চীন, আমেরিকা, বড় বড় দেশের সঙ্গে। যখন থেকে বিজেপি সরকার এসছে আমাদেরকে তুলনা করা হয় ভিখারি বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে। এটা তো বাংলার জন্য ধিক্কার, বাংলার জন্য লজ্জা, ভারতবর্ষের মানুষের জন্য লজ্জা। চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের আমাদের এই আন্দোলন। এই আন্দোলন আজ থেকে চলছে না, এই আন্দোলন যন্তর মন্তরে আমার ভাইরা প্রায় 1 মাসের গায়ে হয়ে গেল আন্দোলন করছে, মহা আন্দোলন করছে। আমাদের সংবিধানকে মেনে, গণতন্ত্রকে মেনে আন্দোলন হচ্ছে। আমরা একটাই মাং করেছি, আমাদের একটাই চাওয়া যে ভারতবর্ষের প্রত্যেকটা সিস্টেম যাতে স্বচ্ছ হয়। এবং আমরা দেখলাম যে নিট পেপারের মতো একটা গুরুত্বপূর্ণ পেপার লিক হয়ে গেল। আজকের আমরা দেখতে পাই না যে একটা বাচ্চার ডাইপার লিক হওয়ার থেকে বেশি ভারতবর্ষের প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। এটা ভারতবর্ষের যুবকদের জন্য লজ্জা, আর যারা শিক্ষাজীবী আছে তাদের জন্য লজ্জা। আমরা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আজকের অন্যজনের হয়ে প্রতিবাদ করতে করতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমরা আন্দোলন করব না, প্রতিবাদ করব না। এটা কি হতে পারে? বিজেপি সরকার বলছে আন্দোলন হতে দেব না, কেউ বলছে হতে দেব। আপনারা কে, কোন হরিদাস পাল? আপনাদের কথা মতো আমরা আন্দোলন করব, আপনাদের কথা মতো আমরা বিক্ষোভ করব। ছাত্র সমাজ আপনাদের আন্দোলনের জন্য আপনাদের পরামর্শ নেবে না। আমরা গণতন্ত্রকে সম্মান দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় আন্দোলন করব। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমরা শান্তিপূর্ণ মিছিল করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যন্তর মন্তরে আমাদের নিরীহ ভাই বা বোনগুলোকে মারা হচ্ছে, মারছে কে? বিজেপির পাঁচাটা পুলিশ, যাদের কাজ ছিল ওই বাচ্চাগুলোকে প্রোটেস্ট করার। তারা কি করছে? ওই যন্তর মন্তরে থাকা আমার ভাইগুলোকে মারছে, নৃশংসভাবে মারছে। এমনকি যেই ভারতবর্ষের মহিলাদেরকে পুজো করা হয়, মহিলাদেরকে দেবীর সঙ্গে তুলনা করা হয়, সেই ভারতবর্ষের মহিলাগুলোর গায়ে থেকে পোশাক ছিঁড়ে ফেলা হচ্ছে। এটাই কি ভারতবর্ষে বিজেপি সরকারের সংস্কৃতি? এটাই কি তাহলে বিজেপি সরকার পুলিশদেরকে শিক্ষা দিয়েছে? মহিলাদের গা থেকে তাদের পোশাক ছিঁড়ে ফেলে দেওয়া, মহিলাদের বক্ষে নোংরাভাবে টাচ করা, মহিলাদেরকে রুল বাড়ি বাড়ি মারা। এর জন্য আমরা সোচ্চার হব, আন্দোলন করব। একটা কথা ভুলে গেলে হবে না, ভারতবর্ষে বহু ইতিহাস আছে। মহিলাদের ওপর যতবার এই রকম নোংরা হাইনারা প্রহার করেছে, নোংরাভাবে ব্যাট টাচ করেছে, ততবার কিন্তু ইতিহাস লেখা হয়েছে। তাই তদ্রূপ আমরা শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা প্রত্যেকে সিস্টেমের মধ্যে স্বচ্ছতা আনুন, এবং ইমিডিয়েট যে মন্ত্রী অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান আপনার দালাল, আপনাদের পোষা কুকুর। কারণ যেই মন্ত্রী বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে খেলোয়াড় করে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেয়, তাদেরকে আমরা মানুষ বলে মানি না। তারা চার পেয়েও পশুর থেকেও অধম। তাই আমরা বলতে চাই এই ধর্মেন্দ্র প্রধানকে ইমিডিয়েট আপনি সাসপেন্ড করুন, এবং যেই ছাত্ররা আজকের নিট পেপার লিক হওয়ার জন্য মারা গেছে তাদের সকলকে 1 কোটি টাকা করে জরিমানা দিন আপনারা সরকারের তরফ থেকে, এবং যারা নিট পেপার লিক করেছে তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদের কাছ থেকে 1000 কোটি টাকা করে আপনারা জরিমানা নিন। না হলে এই নোংরামু, এই অপশাসন, এই অপপ্রচার, এই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে
নিয়ে খেলোয়াড় হতেই থাকবে। আর ছাত্ররা কিন্তু সর্বসময় চুপ থাকে বলে এখন চুপ থাকবে না। আপনারা হয়তো ভুলে গেছেন যে ছাত্ররা কি করতে পারে। আজকের আপনারা মনে করেছেন দিল্লি যন্তর মন্তরে আমার ভাইগুলোকে মারলে ছাত্ররা সবাই চুপ হয়ে যাবে, যুবকরা কোনো প্রতিবাদ করবে না। আপনারা হয়তো ভুলে গেছেন, মনে করিয়ে দিচ্ছি, মারবে যত বাড়বো তত। যত আপনারা আমাদের যুবকদেরকে মারবেন, যত আমার বোনগুলোর ওপর নোংরাভাবে টাচ করবেন, তত আন্দোলন বৃহৎ হবে। আপনারা আমাদেরকে মারবেন, গুলির বাড়ি তো আপনাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু সিজেপির কর্মী শেষ হবে না। আপনারা কটা জেলে রাখবেন আমাদের, আপনাদের জেলের সিট ফুরিয়ে যাবে, কিন্তু সিজেপির সমর্থকরা শেষ হবে না। নরেন্দ্র মোদী তো ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করলেই তো এত সমস্যার সমাধান হয়ে যায়। ওটাই তো আমরা তো চাইছি যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ানো করা হোক, কারণ আমরা চাই স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভারতবর্ষ, স্বচ্ছ সিস্টেম। কিন্তু প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন করাচ্ছে না, একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তাহলে কি এর সঙ্গে আপনিও জড়িত আছেন, নাকি এর সঙ্গে সঙ্গে এমন এমন লোক জড়িত আছে যাদের নাম সামনে আসার কারণে আপনার গদিও নড়ে যেতে পারে, হতেও পারে। তাই হয়তো আজকের আমাদের প্রধানমন্ত্রী এই অনৈতিক কাজকে সাপোর্ট করছে। দেখলাম বিগত দিন তিনি একটা বাইট দিয়েছে যে আমরা সিস্টেম তৈরি করব, নয়া কানুন লাएंगे, जुमलाबाजी बहुत हो गया है सर, आप अब छोड़िए झोला लेकर अब निकल जाइए, भारत को आप जैसे चौकीदार नहीं चाहिए, इससे तो चोर बहुत अच्छा है, आप तो चोर डकैत से भी बुरा बन गए हो, ऐसा सरकार हम लोगों को नहीं चाहिए। जो सरकार युवाओं का भविष्य को अंधकार कर दे, ऐसा सरकार हम लोगों को नहीं चाहिए। তাই আমরা আন্দোলন করছি। আপনাদের এই আন্দোলন কতদূর পর্যন্ত যাবে? আমাদের এই আন্দোলন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। বিগতকাল আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রোটেস্ট যদি বিশ্বের দরবারে পৌঁছে যায়, আজকের প্রত্যেকটা ছাত্র দলের সদস্যরা এক হয়ে এই পশ্চিমবাংলার প্রত্যেকটা সচেতন নাগরিকরা এই আন্দোলনে যোগদান করেছে। দেখেন না, হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী, আমরা এই আন্দোলন করছি। শুধুমাত্র এই আন্দোলন পশ্চিমবাংলায় থেমে থাকবে না, এই আন্দোলন বিশ্বের দরবারে পৌঁছে যাবে এবং বিশ্বের দরবার থেকে ধিক্কার জানাবে এই দালাল মন্ত্রীগুলোকে এবং নরেন্দ্র মোদীকে ইমিডিয়েট কাজ করতে হবে। যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবে এবং ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যারা যারা জড়িত আছে সবাইকে ইস্তফা দেওয়া করাবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করবে, ততদিন আমাদের এই ককরোচ পার্টির আন্দোলন চলবে। আমরা চালিয়ে যাব। কত মারবেন মেরে নিন, ছাত্ররা দেখিয়ে দেবে আপনাদেরকে। বলছে যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো হতে চলেছে ভারত, কি বলবেন? কি অনেকে বলছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো হতে চলেছে ভাই। দেখুন নেতারা বলবেই তো। আজকে দেখুন যে আমাদেরকে তুলনা করা হতো, ভারতবর্ষকে তুলনা করা হতো চীন, আমেরিকা, বড় বড় দেশের সঙ্গে। যখন থেকে বিজেপি সরকার এসছে আমাদেরকে তুলনা করা হয় ভিখারি বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে। এটা তো বাংলার জন্য ধিক্কার, বাংলার জন্য লজ্জা, ভারতবর্ষের মানুষের জন্য লজ্জার। তাই আমরা অন্য কিছু করব না, আমরা স্বচ্ছভাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করে দেন, আমরা কোনো আন্দোলন করব না। আমরা রাষ্ট্রের বিপক্ষে নয়, কিন্তু রাষ্ট্রকে যারা নষ্ট করছে, রাষ্ট্রকে যারা বাজে পথে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রকে যারা ধ্বংস করছে, তাদের বিপক্ষে আমাদের লড়াই।